তুমি দ্রুত থেকে বিয়ে করে ফেলো, একদম দেরি করিও না। মা কেন? জাঙ্গু ছোট চোখ করে তাকিয়ে আছে। ভাইয়া তখন আমাকে বলছে তার নাকি নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছে। সে অলওয়েজ তোমার পাশে টিপে থাকতে চায়, তার দম বন্ধ লাগে তোমাকে ছাড়া। সে একদম লেট করতে চায় না, তাহলে তোমার ঘরে নিতে চায়, তাই না ভাইয়া? ভাইয়া বলতে পারছিল না তো, তাই আমি উপকার পেয়ে দিলাম। শেষের কথাটা জাঙ্গুর দিকে তাকিয়ে ডাকতে দিয়ে বলে দে। এই বাচ্চা পায় মাথা নিচু করে লাজুক হাসে। জীবন দৌড়ে চলে যায়, কোথার মাঝে থাকা মানে নিজের কানকে বই দেওয়া। জাঙ্গুক তাদের দাঁত চেপে চল শক্ত করে। হ্যাঁ তাই তো কটকটি, এত বড় উপকার করার জন্য ইচ্ছে করছে আমাকে কটকট করে খেয়ে ফেলতে। চোখ মুখ শক্ত করে বলে জাঙ্গুক, ঠিক হিংসে কাটে, খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো এই সপ্তাহের মধ্যেই। আমি পাপাকে বলে আসি। বলে আয়ু দৌড়ে চলে যায়, তে মুসকে এসে চলে যেতে নেয়। জাঙ্গুক তখন তে হাত ধরে ফেলে। ফুরগুসকে তাকাইতে জাঙ্গুকের দিকে। আমি তে ভাইয়া, চিমিনা তে আপু না। মুসকে এসে বলে দে, আই নো জান, তুমি আমার মায়াবতী। বলেই থেকে একটা নিয়ে দেওয়ালের সাথে ঠেকিয়ে দেয় জাঙ্গুক। আর জাঙ্গুক নিজের এক হাত তের মাথার পাশে দেওয়ালে রাখে আর আরেক হাত তের কাঠের পেছনে চুলে ঢুকিয়ে দেয়। তে ট্যাপট্যাপ করে তাকিয়ে আছে। কিছু বলবে ভাইয়া? জাঙ্গুক চোখের দিকে তাকিয়ে বলতে সাথে চোখ ফিরিয়ে নেয়। লোকটা ছিল কিছু একটা আছে যা তের বুকে খেয়ে পিটছে। এবার লজ্জা পাইতে জাঙ্গুকের প্রতিটি নিঃশ্বাস তের চোখে মুখে আসছে পড়ছে। তে মাথা নিচু করে ফেলে। এক সপ্তাহের মধ্যে গিয়ে সামলাতে পারবে? পিচ্ছি বলে কিন্তু ছাড় পাবে না। ঘুমিয়ে পড়ে বলে জাঙ্গুক, আমার ভালো লাগছে ভাইয়া। জাঙ্গুক ফোঁস করে শ্বাস টেনে ছুটে দাঁড়ায়। আর একটু মরে যেতাম, এভাবে চেপে কেউ দাঁড়ায় কথা। জাঙ্গুক তের মাথায় চাটি মেরে চলে যায়। এরকম যারা কথা শয়তানের নানা। আয়ুকে বিয়ের কথা উল্লেখ করতে দেয় না জাঙ্গুক। সে কথা ঘুরে আয়ুকে নিয়ে চলে আসে। কিছু বোঝা পড়া বাকি আছে আয়ুর সাথে, কিছু কথা বলা দরকার। নিজের পাশ হাতে নিয়ে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায় তে। জীবনকেও বলে যায় না তে, বলে যেতে দিবে না। খানিকটা যেতে দেখা হয়ে যায় শুভর সাথে। সে বাইকের উপর বসে আছে। দেখি একটা এসে হাত নাড়ায়। আপনি এখানে? ওই বাড়িতে থাকি আমি। জাঙ্গুকের পাশে বাড়িটা দেখিয়ে বলে শোভা, চলো তুমি পৌঁছে দিই। না না আমি একা যেতে পারবো। এমন করো না প্লিজ। অসহায় ফিস করে বলে শোভা। ওঠো না তে, ওতে ওঠো, ওঠো না তে, তে প্লিজ 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 বলতে থাকে শোভা। আচ্ছা থামেন আপনি। শোভা বিশ্বজয়ের হাসি দেয়। তে শুন ঢুক চিপে শোভার কাঁধে হাত দিয়ে বাইকে বসে পড়ে। এটা দেখে ফেলে জাঙ্গুক। শেষে ছিল তে পিছন। জাঙ্গুক কাটা হাতটা মুষ্টিবদ্ধ করে ফেলে। ফর্সা মুখটা লাল হতে থাকে। এটা ঠিক করলে না মাইপতি, তোমার শেষ করে ফেলবো আমি। ধন্যবাদ ভাইয়া। শোনোতে, শোভা ঢাকে দাঁড়িয়ে যাইতে, তোমার কি আমার সঙ্গ খারাপ লাগে? বিরক্ত লাগে? না এটা কেন হবে? তাহলে ভালো লাগে? লাগে। বলেতে চলে যায়। শোভা লাফিয়ে ওঠে। খুব তাড়াতাড়ি তোমাকে আমার পরিণতি। তুমি শুধু আমার বুকের ভেতরে লুকিয়ে রাখো, তোমায় কাউকে নজর দিয়ে দেবো না। জাঙ্গুকের পেছন এসেছিল। সবকিছু শুনে এবং দেখে রাগে লাল হয়ে গেছে জাঙ্গুক। কাটা হাত দিয়ে রক্ত পড়ছে, তবু তার কোনো হুঁশ নেই। গোসল শেষে গামছা দিয়ে চুল পেঁচিয়ে জামা কাপড় উঠানে মেলে দিতে রুমে যাইতে রুমে ঢুকতে চমকে ওঠে, কারণ জাঙ্গুক বসে আছে খাটের উপর এক পাশে। আপনি? তে ভয় পেয়ে চোখ বড় করে বলে। জাঙ্গুক তাকে থাকে তের দিকে, পা থেকে মাথা পর্যন্ত দেখছে। একদম অন্যরকম লাগছে দেখে। সত্য গোসল করায় উজ্জ্বলতা অনেকটা বেড়ে গেছে। চোখে মুখে বিন্দু পানি জমে আছে। গামছাতে বেঁধে রাখা চুলগুলো থেকে কিছু চুল বেরিয়ে এসেছে। পাতলা টি শার্টটা খানিকটা ভিজে গেছে। ফর্সাগুলো চুইয়ে পানি ভেতরে চলে যাচ্ছে। জাঙ্গুকের রাগ পড়ে যায়। চোখ বন্ধ করে জোরে শ্বাস টানতে থাকে। ওটা চোরা এতক নিয়ে। জাঙ্গুক তাদের দাঁত চেপে ধমক দিয়ে পড়ে। তেল আছে মাথা নিচু করে ফেলে। চট করে চুলগুলো খুলে দেয়। ওনা দেখতে পাচ্ছে জাঙ্গুকের পেছনে। গামছা একদম ভেজা। চুলগুলো দুই পাশে ভাগ করে দেয় দিয়ে। পারমিশন ছাড়া মেয়েদের বেডরুমে ঢুকতে নেই, জানেন না আপনি? তুমি কি মেয়ে নাকি? নিজের দিকে চোখ রেখে বলে জাঙ্গুক, আমি মেয়ে না? না। তাহলে আমি কি? মহিলা। তে নাকের পাটা ফুয়ে আরো একদিকে আসে। জাঙ্গুক তাকাতে দিকে। মেয়েটাকে বাবা ধান্দায় দেখছে। আমি মহিলা? ঠিক আছে, তাই আমি। তার প্লিজ বাইরে বের হন। তো দেখে ফেলে সর্বনাশ হয়ে যাবে। এমনিতে আমার মা বাড়িতে নেই। জাঙ্গুকের হাত ধরে পাশে বসিয়ে নেয়। ধতম্ব হয়ে যায়, গা শুকিয়ে আসে। এমন করছেন কেন? জাঙ্গুক তাকে আছে তের দিকে।
কেউ হাঁটার চেষ্টা করে। জাঙ্কুকের পিঠের ওপর দিয়ে হাত দিয়ে একটুখানি জড়িয়ে ধরে। তে খুব লজ্জা পায়, অস্বস্তিতে একদম পুকুরে যায়। এটা কি করছেন আপনি? প্লিজ যান। জাঙ্কুক তার কাঁধে নিজের মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেলে। তোমার সাথে থাকতে আসিনি, আমার রাখার যোগ্যতা তোমার নেই, গাধা। গম্ভীর করে বলে জাঙ্কুক, শুকনো ঢোক গিয়ে। হাত পা কাঁপছে রীতিমতো, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভাইয়া প্লিজ, বলতে বলতে কেটে ফেলে তের কানে বিরক্ত হয় জাঙ্কুক। তের ঘাট থেকে মাথা তুলে মাথা নিচু করে কাঁপছিতে জাঙ্কুক ফুসফুস শ্বাস টেনে উঠে দাঁড়ায়। তারপর আচমকাই তেকে পাঁচা করে তুলে নেয়। তে চমকে ওঠে, ভয় জাঙ্কুকের গা জড়িয়ে ধরে। পরপুরস্কারে হাত খাওয়ার শখ মিটিয়ে দেবো আজকে আমি। বলতে বলতে থেকে নিয়ে বেরিয়ে যায়। তে যেতে গিয়ে যেতে পারে না, আশেপাশে লোক জড়ো হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। মনে মনে আলাদা করছে যাতে কেউ না দেখে। জাঙ্কুক থেকে গাড়িতে বসিয়ে দিয়ে নক করে দেয়। তে কাঁপছে, কান্না করতেও ফুলে গেছে, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে, মাথা বনবন ঘুরছে। কি হচ্ছে এসব? জাঙ্কুক ড্রাইভিং সিটে বসে পড়ে। সিট বেল্ট বাড়তে গিয়ে তের দিকে তাকায়। তেকে কাঁপতে দিকে বাঁকা আসে জাঙ্কুক। সিট বেল্ট থেকে দূরে ছুটে আসার সময় নজর পড়ে তের ঘাড়ে থাকা লাল তেলটার দিকে। কারণ আকর্ষণীয় তেলটা। লোক সামলাতে পারে না জাঙ্কুক, হাত এগিয়ে দেয় তেলটার দিকে। আর তখন তে চোখ পিটপিট করে দুর্বল গলায় প্লিজ বলে। থেমে যায় জাঙ্কুক। তেল মুখে ফু দিয়ে নিজে চেটে এসে বসে। বাদের মতো কাচুমাচু না করে ভালো করে বসো, তোমার সাথে পাশও করে ফেলিনি আমি। তে চমকে ওঠে, এই লোকটা কত ছিল আমাকে মেরেই ফেলবে। তে বিবি করে বলে, হ্যাঁ, আর সেটা খুব দ্রুত। তোমাকে না মেরে ফেলা পর্যন্ত আমি সামলাতে পারছি না। জাঙ্কুক বলে ফেলে। তে অবাক হয়ে যায়, লোকটা শুনলো কি করে? জাঙ্কুক বাঁকা আসে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সুগার কাছে। ওর সঙ্গ তো তোমার ভালো লাগে তাই না? তাই ভাবলাম তোমাদের দুজনকে পাশাপাশি বেঁধে রাখবো, শান্ত করে বলে জাঙ্কুক। তে বড় বড় চোখ করে থাকা জাঙ্কুকের দিকে। আর জাঙ্কুক 1 মিনিট ড্রাইভ করছে। আমাকে বাইকে দিয়ে আসুন। কিন্তু জাঙ্কুক গাড়ি তুলছে না, সে শুনতে পাচ্ছে না। এই লোকটার মুখে মুখে কিছুতেই বুঝতে পারছি না। ও ভাইয়া, জাঙ্কুক তাকায় না পর্যন্ত। জানাটা খুলে দিন, তোমাকে হট লাগছে। এভাবে সবাই দেখুক, এটা আমি চাই না। সোজা সবটা উত্তর দেয় জাঙ্কুক। তে লজ্জায় করে মাথা নিচু করে ফেলে। মনে মনে সখানে গাল দেয় জাঙ্কুককে। আচমকা গাড়ি থামিয়ে ফেলে জাঙ্কুক। কাজে অফিসে যাবে জিমিনাতে? তে চমকে টাকা জাঙ্কুকের দিকে। ভাইয়া, আমার 18 হয়নি এখনো, সাথে জীবে নেবে না আমায়? শেষের কথাটা কানে পেল না জাঙ্কুক। 18 হলে তো কি হয়েছে, 18তে না হয় বেবি হবে। তে হাতটা মুঠো করে ধরে পড়ে জাঙ্কুক। তে নিজের হাতের দিকে তাকায়। আমার সাথে এমন করেন কেন আপনি? এমন তো আয়ুবের সাথে করা উচিত। আপনি এখন এখানে বা কেন? আপনার বাড়িতে তো আয়ুব আর আপনার বিয়ের কথা চলছে। চলতে থাকুক। হ্যাঁ, তা তো থাকবেই। আমার সাথে কেন এমন করেন আপনি? কারণ তুমি আমার মায়াবতী। তেরাটা দিলে নিজের বুকে নিয়ে বলে জাঙ্কুক। তে চোখ ঘুরে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক আবার তোর চোখ বন্ধ করে আছে। দেখো মায়াবতী, জেলাসে ঠেলানো তো পাবলিক আমি না। তুমি অন্য ছেলেদের সাথে ঘেঁষাঘেঁষি করবে, আমি সেটা থেকে জেলাস হবো, বিরহের গান গাইবো? এটা কখনোই হবে না। হয় তোমাকে শেষ করে দিব, না হয় সেই ছেলেকে শেষ করে ফেলবো। খুব শান্ত করে বলে জাঙ্কুক। তে মাথা নিচু করে শুনতে থাকে। আজকের পর থেকে তোমার যত মমতা চালাতে পারো তো ভাই আছে, তাদের সাথে কথা বলা তো দূরের কথা, তাদের দিকে চোখ তুলে তাকালেও চোখ তুলে নিব আমি। তারপর সারাজীবন কোলে করে ঘুরাবো, অশ্বিনীও কোলে করে নিয়ে যাবো। মাইন্ড ইট। তে হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল ঢুকে দিয়ে বলে জাঙ্কুক। তে শুধু ঢুকলে, হাতটা ছাড়ুন ভাইয়া, আমার কেমন কেমন লাগছে। অসহায় ফেস করে বলে তে। জাঙ্কুক বিরক্ত হয়, হাত ছেড়ে দেয়। বাসার ঘরে বলে বসবে। ভাইয়া ছাড়ুন প্লিজ, আমি ফিডার খাই। কথা একটা। কথাটা জাঙ্কুক তবে দাঁত চেপে বলে, আইও বুঝবে না, উনি খুব স্মার্ট। মুখ বন্ধ রাখবে ডিরেক্ট। ভাইয়া সন্ধ্যা হয়ে গেল, কোথায় নিয়ে যাচ্ছেন? তোমার শ্বশুরবাড়ি। জাঙ্কুক ফট করে বলেই ফেলে, কিন্তু আমি তো বিয়ে হয়নি। তুমি কি বেশি জানো নাকি? এত ঢাকঢোল পিটে বিয়ে করতে হয় না। মনের বিয়ে বড় বিয়ে। তোমার বর্তমানে মনে মনে বিয়ে করে ফেলেছে, ব্যাস হয়ে গেছে। এখন তুমি একজন বিবাহিত মহিলা। ওকে? তে ভুরুকুচকে বলার চেষ্টা করে জাঙ্কুক কি বললো। যদি অনেকগুলো ছেলে আমি মনে মনে বিয়ে করে ফেলে, তাহলে আমি কি অনেকগুলোরই বউ হবো? প্রশ্নটা করে ফেলে দিয়ে। আর ফট করে গাড়ি থেমে যায়। কিছু বোঝার আগেই তের কোলে ঠোঁটের ছোঁয়া পায়, খুব অল্প সময়ের জন্য, কিন্তু ছোঁয়াটা এত লেগে আছে। ভেজা গলায় হাত দেয় তে। জাঙ্কুক আবার গাড়ি চালানো শুরু করে দিয়েছে। তে চোখ মুখ কিছু বন্ধ করে আছে, শ্বাসও টানছে না।
একদম স্টেশন হয়ে গেছে, পুরো শরীর কাঁপছে, শ্বাস টানো। জাঙ্কুক এদিকে আর চোখ এক পলক তাকিয়ে বলে ওঠে, কথাটা তেল কানে পৌঁছায় না, সে স্বাভাবিক হতে পারে না। এভাবে থাকে। জাঙ্কুক বাঁকা হাসে, বাড়ির সামনে গাড়ি থামিয়ে জাঙ্কুক নেমে যায়। তে এখনো এইভাবে বসে আছে, ড্রয়িং রুমে এখনো আসা জমে আছে। জাঙ্কুক সোজা গিয়ে জিমিনের পাশে বসে। কোথায় ছিলে তুই এতক্ষণ? মম, বই দেখতে গেছিলাম, হেসে বলে জাঙ্কুক। জিন চোখ পাকে তাকায়। আইউরাকে থাপ্পড় মারে জাঙ্কুকের পিঠে। গাড়িতে তো জিমিন আছে, একটা ওড়না নিয়ে গিয়ে ওকে নিয়ে আয়। জিমিনের গায়ের কাছে মুখ দিয়ে ফিসফিস করে বলে জাঙ্কুক। জিমিন ভুল কুচকে তাকায় জাঙ্কুকের দিকে। ডিটেলসে পরে বলছি, আগে একটা কাবাকাবি বন্ধ কর গিয়ে। জিমিনকে কিছু বলতে না দিয়ে বলে জাঙ্কুক। জিমিন একদমই চলে যায়। গায়ে দরজা খুলে দেখতে স্ট্যাচু হয়ে বসে আছে। হাওয়ায় কাঁপছে মেয়েটা, গায়ে ওড়না নেই, চুলগুলো ছেড়ে দেওয়া। এভাবে কখনোই দেখনি দেখে জিমিন। কি হয়েছে আজকে? এই তে সান, ঠিক আছিস তুই? চোখ খুলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তাকায় জিমিনের দিকে। তোর ভাই আমার সাথে এমন কেন করেছে জিমিন? বলতে বলতে কেঁদে ফেলতে। জিমি জড়িত হয়ে থেকে, কি করেছি ভাইয়া বলো মাই? আজকে আমি ওকে মেরে ফেলবো। আমাকে বাসা থেকে নিয়ে এসেছে, আবার কিস করেছে। এর কথা শুনে চোখ বড় করে তাকায় জিমিন। তেল মাথা নিচু করে ফেলে, দুই হাতে চোখের পানি মুছতে থাকে। তেল মাথা নাড়িয়ে হ্যাঁ বলে, আজকে ভাইকে এর জবাব দিতেই হবে। চল আমার সাথে। দেখে দিয়ে জিমি সোজা চলে যায় জাঙ্কুকের রুমে। জাঙ্কুক চেঞ্জ করছে, শার্ট খুলে টি শার্ট পরতে যাচ্ছে, তখনই হুড়মুড়ে ঢুকে পড়ে ওরা। কেউ প্রস্তুত হয়ে পড়ে, দৃশ্য নামিয়ে ফেলে। জিমিন দাদা যাচ্ছে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক দুইগুলো আড়ালে ভাঁজ করে টি শার্ট পরে নেয়। তুই কে সাথে এরকম কেন করেছিস? কেমন করেছি? অসভ্যতা নেই। প্রবলেম কি তোর? কি চাইছিস তুই? হ্যাঁ, তুই তোর লেভেলের না ভাইয়া। তোর কাছে হাত ধরা কিস করা মাছ ভাত হতে পারে, কিন্তু তোর কাছে না। অনেক মেয়ে আছে তোর লেভেলের, তুই তাদের খুঁজে নে। আমাকে ধারে কাছেও আসবি না তুই। রাগে চিলে বলে ওঠে জিমিন। জিমিনা, চিল্লাবি না, বস আমার পাশে। জাঙ্কুক ঠান্ডা বলে বলে, তোর পাশে বসার মুড আমার নেই। তুই এতটা বাজে হয়ে গেছিস? তোর বাড়ি শেষ করার আগেই জাঙ্কুক জিমিনের হাত ধরে টান দিয়ে পাশে বসিয়ে নেয়। জিমিন দাঁত কটমট করে তাকায় জাঙ্কুকের দিকে। তুই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তোর দেখে আমি কিস করিনি, শুধু দেখছি। কত কাটা কি চার চুনের মধ্যে পার্থক্য বোঝে না। সব কাজ লাল করে দেওয়া উচিত স্টুপিড একটা। এদিকে তাকে দাদা যাচ্ছে বলে জাঙ্কুক। কেন চুমু দিবি তুই? হ্যাঁ, আমার হাতে শুধু কষ্ট পেয়েছে, ভীষণ ভালো। সে তোর বোন। নেক্সট টাইম কথাটা মাথায় রাখবে। এসব জিমিন কিসের বোন? হ্যাঁ, আর যেটা মাথা গরম করে দিবি না একদম। জাঙ্কুক পেয়ে যায়। কিসের মাথা গরম? হ্যাঁ, তুই তোর বোনে, আমি আর তে একই। তুই তেকে সরি বলবি এখন, আর বলবি তুই ভাই হিসেবে ওকে চুমু খেয়েছিস। আমি ওকে বাচ্চার মা মনে করে চুমু খেয়েছি। অ্যান্ড নেক্সট টাইম আর খাবো। তেল নাক মুখ কুচকে মুখ বাগিয়ে নেয়। তুই বড় চোখ করে তাকায়, রীতিমতো শক খেয়ে গেছে। মাইটা কি? আয়ু আর তোর বিয়ে ডেট ফিক্স হয়ে গেছে? তো তোর মানে কি? তুই তেল থেকে দূরে দূরে থাকবি ভাইয়া। সামনে বাগাবে না একদম বলে দিলাম। পসিবল না জিমিন, আমার চোখ পড়েছে তোর তেলের ওপর। এখন ওকে আমি ছাড়ছি না, লাগবে আমার। সোজা সাপটা জবাব দেয় জাঙ্কুক। রাগ উঠে জিমিনের। তুই কি ফাজলামো পেয়েছিস ভাইয়া? আয়ুপু? আয়ুপু কি? তুই আর তোর তেল ছাড়া পাঠিয়েছিস? তোর কাছে ছিল পাবলিক করার? আমাকে কখনো জিজ্ঞেস করেছিস? ননসেন্স। এইবার ঝামেলা হবেই। তোদের দুজনকে পরিবার চুবানি দিতে পারলে ভালো লাগতো আমার। তোকে কখনো বলেছিলাম আমি আয়ুকে আমি বিয়ে করতে চাই? আমারই ভুল, তোকে মিট করাই উচিত হয়নি আমার। হাতের পানি কুদুলতে বল জাঙ্কুক। মানুষ রিলেশন করে, বিয়ে করার সেটা জিমিন। ট্রাইটা নেই, রেস্টে দরকার। ডিস্টার্ব করিস না, থেমে যায় জিমিন। তেল নজর জাঙ্কুকের হাতের দিকে। ব্যান্ডেজে রক্তে ভিজে রক্তগুলো শুকিয়ে গেছে। ওটা কি আবার লাগিয়েছিল? জাঙ্কুক খুলতে পারছে না, শুধু টানাটানি করছে। এভাবে টানলে তো আবার ব্যথা যেতে পারে। আমি খুলে দিব? তুই ফট করে বলে ফেলে। জাঙ্কুকের হাত থেমে যায়। সে তাকায় তেল দিকে। জিমিনও পুরো কুচকে তাকায়। জিমিনের তাকাও দেখে একটু অপ্রস্তুত হয়ে যায়। মনে হয় রক্ত ফিভার রানিং করছে, আবারও ব্যথা পেতে পারে। রিনিয়ে বলে কে, ওকে স্কুলে দেওয়ার কিছু নেই, আমাকে দেখাটাই তো তোমারই। জলদি আসো। জাঙ্কুক সোজা হয়ে বসে বলে। জিমিন মুখ পাকায়। তুই ধারে কাছে চাপবি না, ভাই মনে করে আজকের মতো একটু হেল্প কর। একটু হাসি জাঙ্কুক, তারপর জিমিনের দিকে চোখ পড়তেই হাসি গায়েব হয়ে যায়। রোমান্টিক মোমেন্ট ইয়ার, আমাদের একটু প্রাইভেসি দে।
কাপড় হাড্ডির মতো থাকলে আমরা এনজয় করবো কিভাবে? সিমিন চাপ হয়ে চুল টেনে দেয়। তে দাঁত কটমট করে তাকায়। শয়তান ছেলে, আমার তের দিকে তাকায় চোখ দিয়ে দেবো তোর। আমার তের জন্য আমি রাজপুত্র খুঁজে আনবো। তোর মতো বাজারে খোলায় জুতা দেবো নাকি? না না, বুঝতে পেরেছি। একটা রিস্কওয়ালা ধরে আগে তোকে বিয়ে দিতে হবে, না হলে তুই আমাদের রোমান্স করতে দিবি না। ততক্ষণে তেল ব্যান্ডেজ করা হয়ে গেছে। আপনি আমার একটু পছন্দ না, আমার সাথে ফ্লোটিং করতে আসবেন একদম। পরে তো হয়নি চলে যায়। চিমটি করে হেসে ফেলে। যেমন তার কটমট করে তাকে তাকে পেয়ে চলে যাওয়ার দিকে। ভাইয়া প্লিজ আমার দেখে ছেড়ে দে, সে সব কম বুঝে। আমি নিজে তোকে আরো ভালো মেয়ে খুঁজে এনে দেবো, প্রমিস ভাইয়া। তে কষ্ট পেলে আমিও কষ্ট পাই, প্লিজ ভাইয়া বোঝ। জাঙ্গু জিমিনের হাতের উপর হাত রাখে। জিমিন 2 দিন হলো আমি ঘুমোতে পারি না, কোনো কাজে মন দিতে পারছি না, আমি ঠিকঠাক খেতে পর্যন্ত পাচ্ছি না। আমি পাগল হয়ে যাচ্ছি জিমিন, ট্রাস্ট মি। এরকম আগে কখনো হয়নি। দেখ আমি কাটা হাতে ছুটে গিয়েছি ওর বাড়িতে, আমি ওকে ছাড়া 2টা সেকেন্ডও থাকতে পারছি না। কি করবো বল, কি হয়ে গেল আমার? জিম ভাইয়ের কথা শুনে অবাক হয়। একটু মিথ্যা বলছে না জাঙ্গু, সেটা তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। কি চাইছিস তুই ভাইয়া? ভালোবাসতে। অপেক্ষা করতে পারবি 3 বছর? ওর বাবা বাড়ি না আসা পর্যন্ত ওকে বিয়ে দেবে না। তোর ভীষণ ইচ্ছে তার বিয়েটা ধুমধাম করে হবে। আমি অপেক্ষা করতে পারব না জিমিন, তাহলে ওপর সাথে বিয়ে করে নে। বিয়ে চিন্তা বাদ দে। মাইবতী প্লিজ ডু সামথিং। জিমিন সাথে বসে আড্ডা দেবে আমাদের ভেবে গেছে। বাড়ির পপকর্ন, ল্যাপটপ, বই সবকিছু নিয়ে দুজন হাজির। হেই দে। ওরা দেখে জিমিন হাতে দুজনে চমকে ওঠে। পাশে দেখে দেখে পাশের সাথে বসে আছে শুভা। আরে তুমি? এখানেই থাকি, তোমাদের সাথে আড্ডা দিতে চাই, আসবো? হ্যাঁ এসো, আমি গেট খুলছি। এসে ওদের পাশে বসে পড়ে। 3জন লুডো খেতে থাকে। আজকে থেকে একদম অন্যরকম লাগছে। শুভার চোখে সরছে না তের থেকে। শামুক দরজার পাশে দাঁড়িয়ে দেখছে। আসলে সে ছিল ওদের কাছে, কিন্তু শুভা দেখে এগোচ্ছে না। ভাইয়া আমাকে এই চ্যাপ্টারটা একটু বুঝিয়ে দিন। শুভা মুচকি চলতে থাকে। তে তুমি আমার হবে? শুভার হঠাৎ প্রশ্নে থমকে চাইতে শামুক আর সহ্য করতে পারে না। সিমনও নেই, একটা কলা সাইড চলে গেছে। শামুক সোজা গিয়ে তের পাশে বসে একদম গা ঘেঁষে